এবারে আমি সোয়েটারের হাতের বর্ডারটা কিভাবে করেছি সেটা দেখাবো। সোয়েটার মোটামুটি করা হয়ে গেছে। এবারে আমি এখানে 5, 5 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, মোট 60টা ঘর তুলেছি। মানে যেখানে এই যে জয়েন্ট, এই জয়েন্টের দুপাশে 60টা করে ঘর হবে। এবার এখানে 60টা ঘর কিন্তু আমাকে করে নিতে হবে। এই প্রথম 15টা ঘর একই রকম থাকবে, যেখানে আমি বগলটা ফেলেছিলাম, বগলের ওই 5 3 3 2 2 1 করে ঘর ফেলেছিলাম, সেখানে একই থাকবে। এই দিকের ঘরগুলো আমাকে একটা একটা করে বাড়িয়ে নিতে হবে। এইখানে ঘর বাড়িয়ে বাড়িয়ে আমাকে মোট 60টা ঘর তৈরি করতে হবে। একটা ঘর অন্তর অন্তর এখানে আমায় একটা করে ঘর বাড়াতে হবে। এবার সেটা কী করে বাড়িয়ে করছি সেটা আবার দেখাবো। যেহেতু আমরা বোনার সময় একটা করে ঘর তুলে নিই প্রথম ঘরটা, সেহেতু এখানে আমার ঘর কম উঠেছে। সেই জন্যে প্রথম যে বললাম যেটা বগল ফেলার 15টা ঘর, 15টা ঘর থেকে 15টা ঘরই তুলবো। আর এখানে কি করতে হবে, আমাকে একটা ঘর তুলবো, তারপরে পিছনের তার ঘর থেকে পিছনের যে ঘরটা সেখান থেকে আরেকটা ঘর তুলবো। আবার তার পরের বারে কিন্তু আবার একটা ঘর নর্মাল বুনবো, তারপরের বারে আবার পিছন থেকে একটা ঘর তুলবো। কারণ আমি যদি প্রত্যেকটা ডবল করে বুনি তাহলে আমার 30টা ঘরের জায়গায় 60টা ঘর উঠে যাবে, আর ওখানে 15টা মানে 75টা ঘর হবে, অনেক বেশি হয়ে যাবে। আমার দরকার এখানে 60টা ঘর। সেই জন্য কী করব, একটা ঘর নর্মাল বুনে তুলব, আর তারপরেরটা কী করব, এই পিছনের ঘর থেকে বুনে তুলে নেব। এইভাবে পুরোটা করতে হবে। এই যে এইখানে আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। এই যে সামনের থেকে একটা ঘর তুললাম, তুলে এই ঘরটা বুনলাম, এই ঘরটা বুনে নেব, তারপরে আবার পরের ঘরটা বুনবো। এবার আগে যেহেতু একটা ঘর তুলে নিয়েছিলাম সামনে থেকে, সেহেতু এখানে কিন্তু আর তুলব না, এখানে এমনিই বুনে নেব পরের ঘরটা। একটা ঘর অন্তর অন্তর তুলব। তাহলে আমার 45টা ঘরের মধ্যে 15টা নর্মাল বুনেছিলাম। 15টা নর্মাল বোনার পরে আমার বাকি রয়েছে 30টা। 30টার থেকে আমায় আরও ঘর বাড়িয়ে 60টা ঘর করতে হবে। এই হলো ব্যাপার। 15টা ঘর নর্মাল বোনার পরে 45টা ঘর উঠেছিল, 30টা ঘরকে আমায় 45টা ঘর করতে হবে। তাহলে আমার 60টা ঘর এখানে হয়ে গেল, ব্যাস হিসাব বরাবর। সাদা উল দিয়ে আমি প্রথমে ঘর তুলে নিয়েছিলাম বগলের বর্ডারের জন্য। এইবারে আমি সবুজ উল দিয়ে এখানে যে রঙের বোতাম ঘর হয়েছে বা কলার বর্ডার হয়েছে সেই রঙের উল দিয়ে একটা সোজা একটা উল্টো করে এখানে রিপ বোনা শুরু করলাম। রিপটা অনেকটা বোনার পরে যতখানি বোতাম ঘরের বর্ডার সেই মাপে বুনে তারপরে আমাকে ঘর বন্ধ করতে হবে। ঘর বন্ধ করার সময় কিন্তু এই 120টা ঘর, 60 120টা ঘরকে কমিয়ে অন্তত আমায় 80টায় আনতে হবে, তবে কিন্তু একটা রাউন্ড শেপ আসবে। সেটা কিভাবে করব সেটাও দেখিয়ে দেবো। পুরো রিপটা বোনা হয়ে যাক। এই যে জয়েন্ট, এই জয়েন্টের দুপাশে সুন্দর 60টা করে ঘর উঠে গেছে। দুদিক দিয়ে সমান ঘর না তুললে তো হাতটা খারাপ হয়ে যাবে, ডিজাইনটা বর্ডারটা ভালো লাগবে না। এইবারে যেটা করব, এই বর্ডারের মাপে আমাকে এখানে রিপ বুনতে হবে। এইটা এবার পুরোটা বুনে তারপরে আবার দেখাবো। এই দিকের হাতের বর্ডারটা হয়ে গেছে, দেখাই যাচ্ছে ঠিক এইরকমভাবেই আবার এই পাশেও বুনতে হবে, এই গলার বর্ডারের মাপে সমান করে। এইবারে এখানে কি করব, এখানে আমাকে রিপটা আরও কিছুটা বুনে যেতে হবে। 120টা স্টিচকে আমায় 80 বা 90টা স্টিচে আনতে হবে, তার জন্য আমাকে জোড়া বুনতে হবে। এবার 120টা ঘরকে কমিয়ে আমাকে 80টা বা 90টা ঘরে আনতে হবে। তার জন্য কি করতে হবে, 4টে ঘর অন্তর একটা করে জোড়া বুনতে হবে। প্রথমে একটা উল্টো একটা সোজা, একটা উল্টো একটা সোজা বোনার পরে এই দুটো ঘরকে আমাকে জোড়া বুনতে হবে। এবার এই দুটো ঘরকে আমি
জোড়া সোজাও বুনতে পারি, জোড়া উল্টোও বুনতে পারি, কারণ যেহেতু একটা সোজা একটা উল্টো আছে, তো এখানে আমি সোজাই বুনে নিলাম। এটা খুব একটা মানে ম্যাটার করে না, মানে একটা ঘর সোজা থাকবে একটা উল্টো থাকবে, কাজেই দুটো সোজা বা দুটো উল্টো বুনে নিলেই হয়ে যাবে। তারপরে পুরো কাঁটাটাই এভাবে বুনতে হবে, প্রতি 4টে ঘর অন্তর একটা করে জোড়া বুনতে হবে। এই যে এখানে আবার 4টে ঘর হয়ে গেছে, কাজে এই দুটো একসাথে জোড়া উল্টো বুনে দিলাম। এইভাবে পুরো কাঁটাটা করব। পুরো কাঁটাটা করার পরে এইবারে উল্টো কাঁটায় আমাকে ঘর বন্ধ করতে হবে। এবার ঘর কিভাবে বন্ধ করতে হবে সেইটা এবার আমি দেখিয়ে দিচ্ছি। ঘর বন্ধ করার কিন্তু একটা আলাদা নিয়ম আছে। ঘর বন্ধ করার সময় প্রথম যে 20টা ঘর, সেই 20টা ঘর সাধারণ নিয়মে বন্ধ হবে, মানে যেরকমভাবে ঘর বন্ধ হয় আর কি, সেইভাবে বন্ধ হবে। একটা ঘর বুনে তার আগের ঘরটার ভেতর দিয়ে ওই ঘরটাকে পাস করিয়ে যেরকমভাবে ঘর বন্ধ করে। কিন্তু তারপরের যে আরও 20টা ঘরের পরের যে ঘরগুলো, সেই ঘরগুলো কিন্তু আমাকে একটু অন্য নিয়মে বন্ধ করতে হবে। সেখানে একটা করে জোড়া বুনতে হবে, একটা জোড়া বুনতে হবে, তারপরে ঘরটা আবার নর্মাল বন্ধ করতে হবে। এইভাবে পুরো কাঁটাটা করতে হবে। মানে শোল্ডারের যে জয়েন্ট, কাঁধের জয়েন্টের দুপাশের ঘরগুলো আমাকে অন্যরকমভাবে একটু বন্ধ করতে হবে, নাহলে রাউন্ড শেপটা আসবে না। আর প্রথম 20টা ঘর একইভাবে বন্ধ হবে। পুরো ঘরগুলো বন্ধ হয়ে গেছে। প্রথম 20টা ঘর নর্মালভাবে বন্ধ করেছি। তারপরে শোল্ডারের পাশের ঘরগুলো আমি জোড়া বুনেছি, একটা জোড়া বুনে ঘর বন্ধ করেছি, পরে ঘরটা এমনি নর্মালভাবে বন্ধ করেছি, যেরকমভাবে ঘর বন্ধ হয়। এবারে এখানে আমায় খেয়াল রাখতে হবে লেফট সাইডে আমার 20টা ঘর আছে কি না। যদি অসুবিধা হয় একটা সেফটি পিন বা ওই অনেক ধরনের আজকাল পিন মতো পাওয়া যায় ছোট্ট, ওইগুলো লাগিয়ে দিলে সুবিধা হবে। আর যদি একটু খেয়াল রেখে করা যায় সেরকম অসুবিধা কিছু নেই। এবার 20টা ঘর যেই আসবে তখন আবার আগের নিয়মে ঘর বন্ধ করতে হবে। এইভাবে করলে সুন্দর একটা রাউন্ড শেপ আসবে, দেখতেও খুব ভালো লাগবে। কারণ হাতের বর্ডারে যদি একটুখানি আস্তে আস্তে ছোটো না হয়ে আসে তাহলে ঝুলে যায়, জিনিসটা খুব খারাপ দেখায়। এখানে আমার ঘর শোল্ডারের দুপাশের ঘর বন্ধ হয়ে গেছে। এবারে 20টা ঘর আর বাকি আছে। এখানটা আমি একটু গুনে দেখে নিলাম, 20টা ঘর রেখে বাকিগুলো সব বন্ধ করব। এই যে এখানে 20টা ঘর আছে, এইবারে আর জোড়া বুনবো না, এইবারে সাধারণ নিয়মে ঘর বন্ধ করব। এই শেষের 20টা ঘরও আবার আগের মতোই বন্ধ হবে।